কোন এলাকায় আসলাম? এমন একটা এলাকায় আসলাম তা আমার কি গরিব ফিরাই। মা বাড়ি আসো নাই? মাগো বাড়ি আসো। ওগো মা জাননি, কেউ কি আসো ভিক্ষি দেওয়ার মতো? না নেই। শালা সারাদিন কি করো? কাজ করতে পারো না, ভিক্ষি দেওয়ার মতো চাইলে বাড়ি? ফকিরি ভিক্ষি দেওয়ার মতো চাইল থাকে না বাড়ি আমার? এই তুই কি আমার দাওয়াত দিলে কি তোর বাড়ি আমি আসতাম? কত ভালো ভালো লোক দাওয়াত দেয় তাই আমি যাই না। তোর মতো ভিখারি বাড়ি দাওয়াত খেতে আসবো আমি? তোমার মতো জন্ম মতো লোক থাকতি ফকিরি দেওয়ার মতো চাইলেই কাজ করি খাতি তোমার ঠাপায় তোমার মুখ ছাড়ায় বাড়ি বসিরিস। রাস্তায় যেসব ফকির বিক্রি করে আমাগির মতন, তোর থেকে আমাগির মান সম্মান বেশি। শালা তোর কাজ করতে থাপাই কিসি, তুই ভিক্ষি করতেছিস? শালা দেখো কষ্টে রাখি। এই শালা তোর বাড়ি কি আমি দাওয়াত খাতে আইছি? শালা আমার খাওয়ার এত টেনশন কিসে? পেটে ভাত নাগের উৎপাত। খাতি চাসনি মানে একটুখানি আগে যে তুই ভিক্ষি চালি সেটা কি? আমি তোর কাছে ভিক্ষি চাইছি, খাতি তো আর চাইনি। এই শালা তো আমার সকালবেলাতে মিজাজটা গরম করে দিবে না। বাড়িতে সর, দূর হ। ভুল করে চলে আইছি। বাড়িতে নেড়ি কুকুর যায় না, তাও আসবে না। হ্যাঁ তোর তো তাহলে নেড়ি কুকুরের সাথেই কথা হয়। নিজের বেড়াতে ভাত আবার তুই নেড়ি কুকুরি খাওয়াতে চাচ্ছিস? ওগো মা জাননি, গরিব অসহায়ের মুখের দিকে তাকে ভিক্ষা দেন। মা জননী তো নেই, আমি বেসালার, তাহলে সেই মা জননীর কাছে যাও। তাই কি বাবাজি তো আছে? এই যে তোমরা আসলে শুধু খাও, মা জননীর দুটো ভিক্ষি দাও। তোমাদের ফকিরদের কথা শুনলি মনে হয় বিটি মানুষই ভিক্ষি দেয়, বিটা মানুষই ভিক্ষি দেয়। না, বিটা মানুষটা দিনের বেলায় কাজে থাকে, মহিলারা শুধু বাড়ি থাকে। যেমন আমি অফিসে কাজে বাইরে আইছি, বাড়ি বউ কাজ করতেছে। হ্যাঁ তাও ঠিক। হ্যাঁ অফিস নাকি? ওই একই তো কথা। বাবাজি 20 টাকা যদি ভিক্ষে দিতে। হ্যাঁ তুমি ভিক্ষে চাইতে পারো, 10 টাকা দেবো কি 20 টাকা দেবো তুমি উল্লেখ করে পাও কি করে? হ্যাঁ, যখন প্রথমে তোমার কাছে চাইলাম আমি 2 টাকা দিলেও কিছু মনে করতাম না, কিন্তু কতক্ষণ ধরে আমার বকালে ওটা আমার লেজ জোটা। ওই টাকা দিয়ে তুমি আমারে না দাও তাহলে তুমি আমারে ঠকাইলে। থাক থাক, তোমার ঠকালে আমার হাইকোর্টে মামলা হতে পারে। আমার ভুল হচ্ছে। আসলে বাবু সাহায্য করার মন আছে, কিন্তু এই যে বেকার মানুষ সবসময় টাকা থাকে না। তোমার মতন অসহায় লোক দেখলে বাবু বাবু টাকা না থাকলে 1 পা চাইল দাও। দুঃখের কথা কি কব গো, চাইলো নেই। ও চাইলেই তা কি করতি? না খাই থাকো? না ওই যে রুটি খাই, আটা আছে তাই দিলে হবে। তোমার বডি ফিগারের যা লাইন, ভাত খালি তুমি মুঠিয়েই যাও, রুটি খাও। শালার পড়ালেখা করে শিক্ষিত হয়ে ভুলে গেছে, তোমরা তো যাই হোক বিক্রি করে খেতে পারছো। লেখাপড়া করি চাকরি বাকরি পাইনি, আমি যদি চাকরি বাদে অন্য কিছু করতে যাই লোক টিটকিরি মারে। বাংলাদেশের শিক্ষিত হওয়া বড় ভুল। আমার কাছে 20 টাকা পাই, এগুলো ভুলে যায় না। চাকরি পেলে আমার 20 টাকা দিয়ে দিও। তোমার যদি ইমার্জেন্সি কাজ লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও, তুমি অফিসে যাওয়ার আগে আমার কাছে এসএমএস করে না। তুমি মনে করো আমি বাইচে নেই, মরে গেছি। বাড়ি থেকে কেউ আসেন? কে ভাই? ভাই আমি অসহায় মানুষ, যা পারেন আমার একটু সাহায্য করেন। বাবু নাও। বাবা বাবা গিলাস ভরি দিয়েছে। তোমার দেখে মনে হয় তুমি দান ধান করার লোক। তোমার মনটা অনেক বড়, তুমি যে পরিমাণ দান ধান করো তোমার 1 বক্স চাল দেখে আমি বুঝতে পারছি। আমি দোয়া করি আমার মনের
তুমি আরো যেন বেশি করে দান ধ্যান করতে পারো। তোমার আমি মনের থেকে দোয়া করি, তুমি আরো বড় হও, আরো বড় ভাই, তোমাদের এত দেয় এত দেয়, বেশি বেশি দান করতে পারো। হ্যাঁ, ওই যা পারি মানুষের একটু সাহায্য করি। নাও তোমার থাল ধরো। হ্যাঁ, ছোট লোকের কপাল শুকিয়ে আমাদের ভিক্ষি দিয়েছে, ওর সে কুকুর বেশি করে। ওর জন্য যে আমি দোয়া করলাম, ও আমার সাথে প্রতারণা করেছে, দোয়া আমি উঠাই নিলাম। হে প্রভু, হে প্রভু। ওগো, তা কিছু না কইতে চলে গেলে, তা আবার আইসা নে ভিক্ষি দেবা নে, তা আমার জন্য একটু দোয়া কইরা নে। দোয়া নাকি? তুমি যে চাইল দিছো, বিসমিল্লাহ খাওয়া যায় না। কথা তুমি তো কইলে যতটুক করো ততটুক দেব। তুমি আমাদের টাকা মেরে বিল্ডিং বাড়ি করতেছো, তোমার জীবনে সুখ হবে না। কি আমার চাইল নিয়ে আবার আমার বড় বড় কথা করছো? দে আমার চাইল আমার ফিরে দে, যে কটা চাইল দিছি গুনে গুনে ফিরে দে। তো কি আর ফিরে দেওয়া যায়? দোয়া করলাম না, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে না।